গুরুর ধ্যানে শিষ্যের শরণ, না পাইলে সেবা হবে যে মরণ। জয় হোক অন্তর্যামী গুরুর, জয় হোক। গুরুজি, একটু দর্শন দিবেন প্লিজ? কে রে আমাকে ধ্যানে স্মরণ করলো? গুরু, আপনার এক অধম শিষ্য। কিছু জানতে এসেছিস? অবশ্যই জানতে এসেছিস, আর অবশ্যই আজকে সবাইকে জানাবো। আর জানানোর আগে একটা গান দিয়ে তাহলে শুরু হোক। শুরু হোক। ও হে সাধু, অসময় শাপলা পাইলা কই? ও হে সাধু, অসময় শাপলা পাইলা কই? সজীব, গুরু, এই গানের একটা ঘটনা আছে, তুমি কি গুরু, জানতে চাও? অবশ্যই, আপনি বললে আমি অবশ্যই জানতে চাই। পূর্ববর্তী সময়ের এক ঘটনা। এক গ্রামে একজন কৃষক ছিল, আর তার স্ত্রী ছিল, দুইটা বাচ্চা ছিল। তো এই কৃষককে তখন তার স্ত্রী সাধু বলতো, যে সাধু, তুমি প্রত্যেক দিন খেতে যাও, হাল চাষ করো, এইসব তো কাজ আমার কাছে কোনো ব্যাপারই না। আমি কত কাজ করি, বাচ্চাদের গোসল করাই, রান্না বান্না করি, সব মিলিয়ে আমি অনেক কাজই করি। তো তখন সাধু বলতেছে, ঠিক আছে, কালকে থেকে তুমি হাল দিতে যাবা জমিতে, আর রান্না বাড়া সব কাজ আমি করব। তো যেই কথা সেই কাজ অনুসারে পরের দিন সাধু ঘরের কাজকাম করে দুপুরবেলা তার ওয়াইফ, তার বউ আসছে, আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমি খাই। তো সাধু বলতেছে, তোমার তো কোমর সমান কাদা, এগুলো ধোবো না? তো বলতেছে যে এটি ধোয়ার সময় নেই। হ্যাঁ, তো তখন কি করলো, ভাত দিল। ভাত দেওয়ার পরে এখন সে মহিলা খাইতেছে আর বলতেছে, সাধু, ও হে সাধু, অসময়ে শাপলা পাইলা কই? এটা মহিলা বলতেছে তার হাজবেন্ডকে, যে ও হে সাধু, অসময়ে শাপলা পাইলা কই? এখন সাধু বলতেছে, আরে শাপলাও না শাপলিও না, শাপলাও না শাপলিও না, দারুণ স্বাদের বই শোনা গো, দারুণ স্বাদের বই। জীবন আমার জলে তেলে, সখীর সাথে মন না মেলে, জীবন আমার জলে তেলে, সখীর সাথে মন না মেলে, তাই তো অসময় কালে দারুণ স্বাদের বই শোনা গো, দারুণ স্বাদের বই। খাও খাও, মজা করে খাও। মহিলা খাওয়ার পরে সাধু বলতেছে, তুমি যেটা খাইছো এটা আমি তোমাকে কেচ্চা ভুনা করে দিছি। হ্যাঁ, তো রাত্রেবেলা মহিলা মারা গেল। আর বাস্তব ঘটনা, আগের কালের জামানা এগুলো চলতো। মহিলা মারা গেল, তো এইখানে যে তাদের মনের যে অমিলটা, হ্যাঁ, এই অমিলের কারণে ও হে সাধু, অসময় শাপলা পাইলা কই? আরে শাপলা